হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ম্যাথস একাডেমি। তো আমরা আজকের ভিডিও দেখবো যে আমাদের 2 নম্বর চ্যাপ্টার আসলে ম্যাথসের সিলেবাসের মধ্যে যে 2 নম্বর চ্যাপ্টার ফ্র্যাকশনস, ওটার বিষয়ে আমরা আলোচনা করব। ফ্র্যাকশনস অর্থাৎ ভগ্নাংশ, ভগ্নাংশ কিতাব বা ভগ্নাংশের কয়টা পার্টস, হাউ মেনি টাইপস অফ ফ্র্যাকশনস, ওগুলো আমরা ডিসকাস করব। ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কিতা ভগ্নাংশ। আর ভগ্নাংশ লেগে যখন কোনো একটা বস্তুরে কয়েকটা পার্ট করিয়া তার একটা পার্টের বিষয়ে আমরা কিছু কইতাম চাই, তখন তারে ভগ্নাংশ আর কইতাম। যেমন ধরে নেই, আমরা একটা সার্কেল, একটা বৃত্ত ধরছি, ও বৃত্ত ও কিতা করতাম কালার করছি। কালার করছি কতখান, মানে ধরো একটা সাইড পার্ট করছি, সাইড পার্ট করি আমরা এক পার্ট কিতা করছি কালারিং করছি। তখন আমরা ও পার্টের বিষয়ে হইতে গেলে আমরা ভগ্নাংশ আকারে হইতে লাগবে। অর্থাৎ তার মূল পার্ট আছে কয়টা, সাইডটা, সাইডটার মধ্যে আমরা কালার করছি কয়টা, একটা কালার করে দিছি। অর্থাৎ সাইড ভাগর এক ভাগ আমরা কিতা হয়েছে কালার হয়ে গেছে। ও একটা কিতা হয়েছে আমরা ফ্র্যাকশন হয়েছে। ঠিক আছে। এখন আবার ফ্র্যাকশনের মধ্যে বিভিন্ন টাইপস আছে। অর্থাৎ ফ্র্যাকশন আছে 3 ধরনের। একটা আছে এটা প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, যারা আমরা কইব প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটারে কইব, যখন আমরা যে পাইছি ভগ্নাংশ, এই ভগ্নাংশের মধ্যে দুইটা সংখ্যা আছে, একটা আছে নিচে একটা আছে উপরে। উপরের যে সংখ্যাটা ওইটারে আমরা নিউমারেটর অর্থাৎ লব হইব, নিউমারেটর বা লব। আর নিচের একটা আছে এটারে ডেনোমিনেটর অর্থাৎ হর। নিচেরটার নাম হইল হর, উপরেরটার নাম লব। ও দুইটা ভগ্নাংশ, দুইটা সংখ্যা থাকে, একটা থাকে হর একটা থাকে লব। আবার ভগ্নাংশ আছে 3 ধরনের। একটা আছে প্রপার ফ্র্যাকশন, 2 নম্বর আছে ইমপ্রপার, একটা আছে মিক্সড ফ্র্যাকশন। অর্থাৎ আমরা ফার্স্টে দেখবো প্রপার ফ্র্যাকশন কারা হয়। প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ হইলে গিয়া ও ধরনের ভগ্নাংশ যে ধরনের ভগ্নাংশের মধ্যে কিটা থাকবো লব থাকবো ছোট আর হর থাকবো বড়। যে ভগ্নাংশের হর বড় থাকবো লব ছোট থাকবো, লব অর্থাৎ উপরেরটা ছোট থাকবো আর নিচেরটা থাকবো বড়। এই ধরনের ভগ্নাংশের আমরা কইব কিটা প্রপার ফ্র্যাকশন অথবা মিক্স প্রকৃত ভগ্নাংশ। যেমন আছে 7 আছে 3, 3/7, 5/8, 9/15। এটা কিটা সব হইলো প্রপার ফ্র্যাকশনের এক্সাম্পল। অর্থাৎ সবর নিচেরটা কিটা আছে বড় আছে, উপরেরটা আছে ছোট, ওগুলোর এখন প্রপার ফ্র্যাকশন। এরপরে আছে ইমপ্রপার ফ্র্যাকশন অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, যেগুলোর মধ্যে কিটা থাকবো ঠিক একটার উল্টাটা। আমরা প্রপার ফ্র্যাকশন পাইছি নিচেরটা বড় থাকে, ইমপ্রপার পাইমু উপরেরটা অর্থাৎ লব বড় থাকবো। যে ভগ্নাংশের লব থাকবো বড়, হর থাকবো ছোট, এটার আমরা কিটা কইব অপ্রকৃত ভগ্নাংশ। অন্য একটা এক্সাম্পল হইল 7/5, 3/2। দেখি তার হাজার সবর দেখা যার নিউমারেটর বড় আছে, ডেনোমিনেটর ছোট, যার কারণে এই ধরনের ফ্র্যাকশন আমরা কইব ইমপ্রপার ফ্র্যাকশন অথবা অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আছে মিক্সড ফ্র্যাকশন অর্থাৎ মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ লিখে এমন একটা ভগ্নাংশ যেটার মধ্যে ভগ্নাংশ থাকবে আবার একটা পূর্ণ সংখ্যা থাকবে, তখন কি আমরা কিতা কইব তারে মিশ্র ভগ্নাংশ কইব। যেমন আমরা এটা কিতা পাইছি 7/3 8/5, 15/9। এগুলা সব ছোট আছে, নিচেরটা বড় আছে উপরেরটা ছোট আছে, তারে মিক্স প্রকৃত হয়েছি। আবার কিটা আছে ইমপ্রপার পাইছি, নিচেরটা ছোট উপরেরটা বড়, ও পাইছি ইমপ্রপার। আর মিক্স থাকবো কিটা একটা প্রপার ফ্র্যাকশন থাকবো আর লগে একটা হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবো। মিশ্র ভগ্নাংশের একটা এক্সাম্পল হয়ে গিয়া, যেমন বেরিয়ে নাও আমরা হইলাম আজকে আমার ম্যাথসের চ্যাপ্টার 3টা আছে, 3টা কমপ্লিট করতাম, কিন্তু আমি কমপ্লিট করতে গিয়া পুরোপুরি কমপ্লিট করতে পারছি না। করছি কয়টা, 2টা করছি, 2টা চ্যাপ্টার ফুললি কমপ্লিট করে নিছি। তারপরে কিটা করছি আবার যে 3 নম্বর চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের হাফ করছি, অর্ধেক করছি। তখন আমি কতক্ষণ হইতাম যে কমপ্লিট করছি, তখন কি আমি কবিতা তখন এই ভগ্নাংশটা হইতে হইলে আমরা মিশ্র ভগ্নাংশের উপরে হইতে লাগবে। যেমন আসলো কয়টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা আমি কিটা করছি কমপ্লিট করে নিছি, 2টা কমপ্লিট, পুরা হোল নাম্বার দিতে লাগবো, 2টা কমপ্লিট হয়ে গেছে। আবার রয়েছে কিটা ওটার নাম কিটা করছি অর্ধেক কমপ্লিট করছি, অর্ধেক কমপ্লিট করছি অর্থাৎ 2/1 ভাগ, 1/2, 1/2।
দুইটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দিচ্ছি, আর একটা চ্যাপ্টারের 2 ভাগের 1 ভাগ করছি, তখন গিয়া ও দুইটা মিলিয়ে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ হইব। আর তার মাঝে কিতা থাকবো, প্লাস চিহ্ন থাকবো। দুইটা চ্যাপ্টার করছি আর আরো একটা চ্যাপ্টার করে দেখ, সারা মিলিয়ে কিন্তু হচ্ছে 2 + 1/2। এটারে যদি আমরা মিশ্র লেখার সময় কিতা করি, মাঝে কোনো সাইন দিই না, অর্থাৎ ইনো মাঝে কিতা আছে আমরা বেরিয়ে নিলাম প্লাস আছে। একটা হচ্ছে কিতা মিশ্র ভগ্নাংশের এক্সাম্পল 2 1/2। অন্য যদি আরেকটা এক্সাম্পল দিই 5 1/3, 6 2/5 হয়েছে। এগুলো হইলে কিতা মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ, যেগুলোর মধ্যে কিতা ভগ্নাংশ পাবো আবার একটা পূর্ণ সংখ্যা পাবো, যার কারণে একটা মিক্স হয়েছে, দুই ধরনের সংখ্যা মিক্স হয়েছে, যার কারণে আমরা কিতা হয় মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, তারপরে আমরা জানি কিতা 3টা প্রকার পাইলেছি, একটা পাইছি প্রপার ফ্র্যাকশন, একটা পাইছি ইমপ্রপার ফ্র্যাকশন, আর একটা পাইছি মিক্সড ফ্র্যাকশন। এরপরে আছে কিতা লাইক এন্ড আনলাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন অর্থাৎ সদৃশ ভগ্নাংশ, আর আনলাইক মানে অসদৃশ। এখন আমরা দেখবো লাইক ফ্র্যাকশন কারে হয়, LIKE লাইক ফ্র্যাকশন অর্থাৎ সদৃশ ভগ্নাংশ। সদৃশ ভগ্নাংশ লিখা ও ভগ্নাংশগুলা যখন একটা ভগ্নাংশের হরের সমান অন্য একটা ভগ্নাংশের হর থাকবো, সমান থাকবো, অর্থাৎ দুইটা ভগ্নাংশের যখন হর সমান থাকবো তখন তারারে আমরা সদৃশ ভগ্নাংশ কইতে পারবো। যেমন আছে 7/8, একটার হর কত আছে 8 আছে। আবার অন্য একটা যদি আমরা সদৃশ সেম ভগ্নাংশ যদি সদৃশ ভগ্নাংশ আর লিখতাম চাই, তখন কি আমরা পয়লা নিচরটা সেম দিতে লাগবো, তখন কি অক্টার সদৃশ উন্নত হইব। উপরে যে কোনো সংখ্যা হইলেও হইব এই দুইটা ভগ্নাংশ সদৃশ হইব, দুইটা ভগ্নাংশ সদৃশ হইব। আর একটা যদি দেই 8, আমরা দেই 3 10 8, সব কিটা আছে সদৃশ ভগ্নাংশ আছে। ঠিক আছে, আবার কিটা আছে আনলাইক। আনলাইক অর্থাৎ উল্টা, আনলাইক ফ্র্যাকশন অর্থাৎ অসদৃশ ভগ্নাংশ, যেগুলা কি হইব ডেনোমিনেটর সেম থাকতো না। যেমন 3/6, 2/5, 7/11, 9/15, এগুলা কিটা আছে ডেনোমিনেটর আলাদা আলাদা আছে, যার কারণে এগুলার কিটা কইব আনলাইক ফ্র্যাকশন। এখন আমরা দেখবো মিক্স থেকে ইমপ্রপার কি হয় আর ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশন কি হয়। ইমপ্রপার টু মিক্সড, অর্থাৎ যে কোনো একটা ভগ্নাংশ থাকবো ইমপ্রপার, অপ্রকৃত ভগ্নাংশ থাকবো, তারা আমরা কিলাম মিশ্র ভগ্নাংশ বানাইতাম। এখন আমরা ইমপ্রপার জানতে আমরা আগে জানিয়ে আইসেন যে ভগ্নাংশের নিউমারেটর কিতা থাকবো বড় থাকবো, অক্টারে কইব কিতা ইমপ্রপার ফ্র্যাকশন। যেমন 13/10, এটা আছে কিতা ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ, তারে নিতাম কিলা মিক্সড ফ্র্যাকশনে নিতাম, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ। তো নিতে হলে কিতা করবো, ও আমরা 10 দিয়ে 13 ভাগ দিই, 10 দিয়ে যদি 13 ভাগ দেই, 10 13 মাঝে কয়বার একবার যাইব, 10 একে 10 হইব। এখন আমরা যদি বিয়োগ করি 3 আইব, আনসার কত হইছে 3। তো তারে আমরা মিক্সড ফ্র্যাকশন, অর্থাৎ বাংলিছি বাঙ্গি আমরা কিতা হইছি বাহ্য আছে কত 10, বাহ্য 13, বাজক 10, ভাগ ফলাইছে 1, ভাগশেষ 3 হইছে। এখন মিশ্র লিখতে সময় আমরা যেটা ভাগ ফলাইব অক্টার দিন একটা পূর্ণ সংখ্যা, ভাগ ফলাইছে একবার, এরপরে যেটা দিয়ে ভাগ করছে একটা নিচে রইব, বাজক যেটা আছে বাজকের জায়গা বাজক রইব, আর ভাগ ফল যেটা আছে একটা কিতা উপরে আইব, লব আইব। বুঝা গেছে? ও হইছে কিতা ইমপ্রপার থেকে আমরা কিতা নিছি মিশ্র ভগ্নাংশ নিছি। আবার যদি করি আরেকটা 7/5, এটা আছে কিতা ইমপ্রপার আছে লব বড় আছে, তখন আমরা কিতা করব ফার্স্ট দিয়ে 7 রে ভাগ দিই, ফার্স্ট 7 এর মধ্যে কয়বার, ফার্স্ট দিয়ে 7 রে ভাগ দিই একবার যাইব, 5 একে 5 ভাগ করছি কি কোনটা দিয়ে নিচে 5 আছে, নিচের 5 এর জায়গায় 5 রইব, 5 একে 5 আর রইব কত 6 7 2 রইব, ও 2 দিম আমরা ওই গেছে মিশ্র ভগ্নাংশ। এখন যদি আবার আমরা কিতা করি মিক্সড টু ইমপ্রপার করি, মিক্সড টু ইমপ্রপার, মিক্স থেকে ইমপ্রপার হইব, কোনদিন প্রপার হইতো না। তো মিক্স থেকে যদি ইমপ্রপার করি, যেমন আমরা একটা আছে কিতা 3 2/3, এটা একটা কিতা আছে মিক্সড ফ্র্যাকশন আছে, তারা নিতে আমরা ইমপ্রপারে। ইমপ্রপারে নিতে হইলে আমরা নিচে যে ডেনোমিনেটর পাবো অক্টা দিয়ে অক্টার কি হইতো পূরণ হইতো, আর অক্টা দিয়ে অক্টারে প্লাস হইতো, তখন কি কিতা করবো আমরা একটা ইমপ্রপার ফ্র্যাকশন হইল।
যেমন 3 আর 3 পূরণ হলে হতে হবে 3 3 9, 9 লাগে 2 প্লাস করলে 11 হবে। 11 আর নিচে কত আছে 3 আছে, 3 তারপর 3 জায়গা 3 হয়েছে, এটা ইমপ্রপার হয়েছে। আমরা উপরটা লব বড় হয়েছে যার কারণে একটা আমরা হইব ইমপ্রপার ফ্র্যাকশন। আবার আরেকটা एग्जांपल যদি দেখি 5 2/3, এটা আমরা কিন্তু আমরা হইছে ডিনোমিনেটর আর একটা কি তারতাম পূরণ করতাম 3 আছে 15 আর উপরটাকে দিই তো প্লাস হইতো 15 দিয়ে 17, নিচে আছে কত 3 আছে, 3 এর জায়গা 3 হইছে ইমপ্রপার, যার নিউমারেটর বড় আছে। ঠিক আছে, তো দুইটা গেছে ইমপ্রপার টু মিক্সড আর মিক্সড টু প্রপার। এখন আমরা দেখব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ। যে কোনো একটা ভগ্নাংশ সমতুলিত অন্য একটা ভগ্নাংশ আমরা কিলা বার করব বা কিলালাম ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। যেমন একটা एग्जांपल দিছি 7/5, একটা ভগ্নাংশ দিছে, কইছে তার সমতুলিত ভগ্নাংশ একটা লেখো, অথবা এমসিকিউ দিয়ে দিতে পারে অক্টার সমতুলিত ভগ্নাংশ হইছে দ্য ফলোইং ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 7/5, নিচের কোনটা 7/5 এর ইকুইভ্যালেন্ট সমতুল্য ভগ্নাংশ যদি হয়ে দেয়। তখন আমরা কিটা করব, একটার যদি সমতুলিত ভগ্নাংশ লিখতে হয় তাহলে কিটা করতে লাগবে, অক্টার লগে যে কোনো একটা সংখ্যা যদি আমরা পূরণ করি নিচে ডেনোমিনেটরের লগে আর নিউমারেটরের লগে লবর লগে হরের লগে যদি আমরা যে কোনো একটা সংখ্যা পূরণ করি তখন গিয়ে আমরা তার সমতুল্য ভগ্নাংশ পাইব। যেমন 7/5 আছে, এটা লগে যদি আমরা 3 পূরণ করি হরে আর লবে তখন গিয়া 3 7 যা 21, 3 5 যা 15, ঠিক আছে 21/15। একটা কার সমতুল্য ভগ্নাংশ 7/5 এর সমতুল্য ভগ্নাংশ আছে কোনটা 21/15। আবার একটা एग्जांपल দেখি 9/13, এটার যদি সমতুল্য ভগ্নাংশ লিখতে লাগে বা লিখতাম চাই তখন কিটা করব, উপরে যে সংখ্যাটি পূরণ করব নিচে সেম সংখ্যাটি পূরণ করতে লাগবে 9/13। এটা দিয়ে পূরণ করতে আমরা যদি 5 দিয়ে করি 5 9 jar 45, 5 13 jar 65, কত হইছে 45/65। ও 45/65 কার সমতুলিত ভগ্নাংশ 9/13 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হইছে 45/65। ঠিক আছে, এরপরে আমরা জানবো ফ্র্যাকশন অর এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কি হবে। ফ্র্যাকশন আমরা তো আগে নাম্বার হয়ে আইছি, আজকে করব ফ্র্যাকশন অর এডিশন, অর্থাৎ যোগ বা যোগফল বানানো। ভগ্নাংশের যোগ, একটা एग्जांपल দেখেছেন দিছে 7/5 প্লাস 3/15 দিছে। 7/5 প্লাস 3/15 এটা আমরা কিটা করতাম, যোগ করতাম। আগে করছি নাম্বারের যোগ, আজকে করব ফ্র্যাকশনের বা ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ করতে হলে আমরা জানি আগে করি আইছি পয়লা লাগে এলসিএম। এখন যদি আমরা এলসিএম জানি না, আচ্ছা এলসিএম দিয়ে ফার্স্টে করি 5 আর 15 এর এলসিএম কত আমরা আগে পাই আইছি 5 আর 15 এর এলসিএম বড়টা আগে লিখব, বড়টারে যদি ছোটটা দিয়ে ভাগ যায় তাইলে একটা হইব এলসিএম। 15 এর 5 দিয়ে ভাগ যায় যার কারণে 15 হইব কিটা এলসিএম। এমন কিটা করতাম আমরা আগে যারা ছোটটা করে 5 দিয়ে 15 এর ভাগ দিলে 3 বার যাইব, 3 দিয়ে 7 21 প্লাস 15 15 বাজে আমার এক দিয়ে 3 তে গুণ করলে 3 এর 3 আমরা এবার প্লাস করে 24 নিচে আইব 15। একটা ছাড়া আমরা যদি ইজি ওয়েতে করতাম চাই অথবা বেসিক পুরা বেসিকলি জানতাম চাই তাহলে অন্য একটা সিস্টেম আছে 7/5 প্লাস 3/15। আমরা পয়লা কিটা করতে লাগবে, ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে হলে পয়লা নিচের যে ডেনোমিনেটর আছে হর আছে ও হর দুইটারে কিটা করতে লাগবে, সেম করতে লাগবে। ইনো এলসিএম কিটা লাগিলেছি দুইটার ডেনোমিনেটর বা লবব সেম হইতো, সেম হওয়ার পরে আমরা কিটা করতাম যোগ বা বিয়োগ করতাম পারবো। তো এখন যদি আমরা ফার্স্ট রে ফন্ড বানাইতে লাগে, ফন্ড বানাইতাম চাই বা তখন কিটা করতে লাগবে, ফার্স্ট করে ফন্ড যদি বানানি যায় কিটা করলে বানানিব, ওগুলো যদি আমরা 3 পূরণ করি তখন কি দিব ফার্স্ট কি ফন্ড হয়ে যাব, আর নিচে 3 পূরণ করার কারণে আমরা উপরেও পূরণ করতে লাগবে 3 একটা, আনাইলে আমরা সমতুলিত ভগ্নাংশ রইত না, তার মান জায়গা রইত না, মান বদলে যাব। আর যদি দুইটা লাগে 3 পূরণ করি তখন আমরা কিটা পাবো, ভ্যালুটা সেম দিব। তখন আমরা একটা কিটা এসে ফন্ড হয়ে গেছে আর একটা জেলা আছে হলো রাম। এখন কিটা 3 ভাষা